গাইস আপনার ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজের যদি রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি সেই রিকমেন্ডেশনটা সাসপেন্ড থেকে আপনি রিকমেন্ডেবলে ফিরিয়ে আনার জন্য মাত্র 72 ঘন্টার প্রয়োজন হবে। হ্যাঁ গাইস, ফেস বা আইডি রিকমেন্ডেশনটা সাসপেন্ড থেকে আপনি রিকমেন্ডেবলে নিয়ে আসতে পারবেন যদি আপনি আমার দেখানো প্রসেসটা ফলো করেন। তো গাইস আপনার এই ফেসবুক রিকমেন্ডেশনটা সাসপেন্ড হওয়ার কারণ হচ্ছে আপনি একই ভিডিও যদি 2-3 বার আপলোড করেন, একটি পেজে বা একটি প্রোফাইলে যদি একটা ভিডিও 3-4 বার আপলোড করেন তাহলে ফেসবুক টিম আপনার এই ফেসবুকের রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দেয়। এবং আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে বা ডাউনলোড করে এনে আপনার এখানে আপলোড দেন তাহলেও আপনার এখানে সাসপেন্ড হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে যেখানে এই সমস্যাটি, তো কীভাবে আপনি এই সমস্যাটির সমাধান করবেন সেটার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তবে ফেসবুক অ্যাপসটির ভিতরে আসার পর আপনি যে আইডিতে বা পেজে যেটাতে সমস্যা আপনি সেটাতে ক্লিক করবেন, এখানে সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই প্রোফাইলটাতে ঢুকে যাবেন। তো এখানে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আদার্স এখানে সি অল এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আপনি এখানে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই পেজটা রিকমেন্ডেবল আছে। তো আপনার পেজটা কিন্তু এরকম আসবে, রিকমেন্ডেবল যদি থাকে, পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে রিকমেন্ডেবল থাকবে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম যদি আপনার পেজটা রিকমেন্ডেবল সাসপেন্ড করে দেয় তাহলে আপনি এখান থেকে এই সাসপেন্ড হওয়া এটাতে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার এখান থেকে ব্যাগে চলে আসবেন। একেবারে ব্যাগে আসার পরে এই যে আপনার প্রোফাইল পিকচার, কভার এবং এখানে নাম সহ এখানে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পর এবার আপনি এখান থেকে আইডিতে ঢুকে যাবেন। এবার এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিপোর্ট এই প্রবলেম এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করলে আপনি এখানে কন্টিনিউ টু রিপোর্ট এই প্রবলেম এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েটিং রিপোর্ট একটু লোডিং নেবে। তারপর এখান থেকে ইনক্লুড এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি আপনার এটাকে পেজ না প্রোফাইল সেটা সিলেক্ট করে দেবেন। প্রোফাইল হলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন, পেজ হলে পেজ সিলেক্ট করে দেবেন। তো আমি পেজ সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এবার পেজে ক্লিক করার পর এখানে আপনি আপলোড ফর্ম ফটো এটার উপর একটা ক্লিক করে এখানে যে দুইটি স্ক্রিনশট নিয়েছেন আপনার রিকমেন্ডেবল সাসপেন্ড হওয়া স্ক্রিনশটটি এবং আপনার প্রোফাইলের স্ক্রিনশটটি, দুইটি স্ক্রিনশট এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে আপলোড করে দেবেন। আর এখানে একটি ডিসক্রিপশন দ্য ইস্যু, এখানে আপনি ইস্যুটা শো করতে হবে। এখানে আপনার পেজটিতে কী সমস্যা আপনি সেটা এখানে শো করতে হবে। তো আপনার পেজটিতে বা আইডিতে যদি আপনি কোনো সমস্যা খুঁজে না পান, যে আপনার কোন ভিডিওতে সমস্যা বা কোন ফটোতে রিপোর্ট আছে, কোথাও কাউকে আজে বাজে কমেন্ট করেছেন কিনা, সেখান থেকে কোনো সমস্যা আসছে কিনা, যদি এগুলো আপনি না পান তাহলে এখানে আপনি একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি এখানে যে ডিসক্রিপশনটি দিয়েছি আপনি চাইলে আমার এই ডিসক্রিপশনটি এখান থেকে ফলো করতে পারেন। এটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে কপি করে নিয়ে এখানে দিতে পারেন। তো এখানে লেখাটি দেওয়ার পর নিচে দেওয়া পেজ লিঙ্ক, এখানে পেজ লিঙ্ক দেওয়ার পর আপনি যে পেজ বা আইডি, যদি আপনি প্রোফাইল সমস্যা হয়ে থাকে তাহলে এখানে লিখবেন প্রোফাইল লিঙ্ক, যদি পেজে সমস্যা হয় তাহলে এখানে লিখবেন পেজ লিঙ্ক। লিখে এখানে পেজ বা প্রোফাইল এটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে উপরে এই যে সেন্ড একটা অপশন পাবেন, এটার আইকন দেখতে পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই রিপোর্টটা ওদের কাছে চলে যাবে। ওরা 48 ঘন্টার ভিতরে এই রিপোর্টটা দেখবে। 48 ঘন্টার পর আপনার 48 ঘন্টার ভিতরে আপনার প্রোফাইল বা পেজ যেটাই হোক আপনার ওটাতে ওরা দেখবে আপনার কী সমস্যা আছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে 72 ঘন্টার ভিতরে অবশ্যই আপনাকে এখানে জানিয়ে দেওয়া হবে এবং আপনার সাসপেন্ড হওয়া প্রোফাইলটা আপনার রিকমেন্ডেবলে দিয়ে দিবে। আর আপনি এটা এখান থেকে রিপোর্টটা দেওয়ার পরে এই 72 ঘন্টা 3 দিনের ভিতরে আপনি 2-3টা লাইভ করবেন, তাহলে আপনার এটা সলভ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে একেবারেই 100%। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ।